ভয় কাটিয়ে ফেলেছে। তারা টলমল পায়ে এগিয়ে এসে রাখালের চারপাশে ঘুরঘুর করতে লাগলো, যেন এক নতুন বন্ধুকে তারা খুঁজে পেয়েছে। এই স্বর্গীয় দৃশ্য দেখে তালহার মনে হলো পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও এই মুহূর্তটি অনেক বেশি মূল্যবান। কিছুক্ষণ পর যখন ভোরের প্রথম আলো খাদের গভীরে উঁকি দিতে শুরু করল, তালহা বুঝতে পারল এবার তার ফিরে যাওয়ার সময় হয়েছে। তার পশুপাল বাইরে একা অপেক্ষা করছে। সে খাদ থেকে উপরে ওঠার জন্য সেই লতাটির কাছে এগিয়ে গেল, কিন্তু সে লতাটি ধরার আগেই হরিণেকি তার সামনে এসে দাঁড়ালো এবং এক অদ্ভুত ভঙ্গিতে মাথা নাড়ল, যেন তাকে কিছু বলতে চাইছে। এরপর সে রাখালের পোশাকের এক কোণা মুখে ধরে আলতো করে টানতে লাগল এবং তাকে খাদের অন্য এক অন্ধকার কোণার দিকে নিয়ে যাওয়ার জন্য ইশারা করল। তালহা প্রথমে কিছুটা অবাক হলো। সে ভাবল হরিণীটি হয়তো তাকে খাদ থেকে বের হওয়ার অন্য কোনো সহজ পথ দেখাতে চাইছে। সে কৌতূহলী হয়ে হরিণীটির পেছন পেছন হাঁটতে শুরু করল। খাদের সেই কোণাটি ছিল ঝোপঝাড় আর লতাপাতায় ঢাকা। হরিণীটি একটি নির্দিষ্ট ঝোপের সামনে গিয়ে থেমে গেল এবং পা দিয়ে মাটি আঁচড়াতে লাগল। তার আচরণে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে রাখালকে কিছু একটা দেখাতে চায়। তালহা হাত দিয়ে ঝোপের ডালপালা সরাতেই এক অবিশ্বাস্য দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। ঝোপের আড়ালে মাটির নিচে অর্ধেক পোতা অবস্থায় রয়েছে একটি পুরানো নকশা করা কাঠের সিন্দুক। সিন্দুকটির ডালা সামান্য খোলা। কৌতূহলী হয়ে তালহা সিন্দুকটির ডালা পুরোপুরি খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সিন্দুকটি কানায় কানায় ভরা প্রাচীন স্বর্ণমুদ্রা, হিরে, পান্না আর ইয়াকুত পাথরের মতো মূল্যবান রত্ন দিয়ে। মুদ্রার উপর খোদাই করা লিপি দেখে বোঝা যাচ্ছিল এগুলো বহু পুরানো এবং সম্ভবত কোনো রাজা বা সওদাগরের হারিয়ে যাওয়া সম্পদ। তালহা বুঝতে পারছিল না এই জনমানবহীন খাদের গভীরে এত বিপুল পরিমাণ সম্পদ কোথা থেকে এলো। তার মনে হলো এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি পরীক্ষা। সে ভাবল, আমি তো এখানে এসেছিলাম কেবল একটি প্রাণীকে সাহায্য করতে, আমি কোনো সম্পদের লোভে আসিনি। সে সিন্দুকের ডালা বন্ধ করে দিতে চাইল, কিন্তু যখনই সে ডালা বন্ধ করতে গেল তার মনে হলো আল্লাহ যদি আমাকে পরীক্ষা করার জন্য এটা দিতেন, তবে তিনি সাপটিকে পাঠিয়েই তা করতে পারতেন। তিনি তো আমাকে সাহায্য করেছেন, তবে কি এটা আমার ঈমান ও দয়ার প্রতিদান হিসাবে আল্লাহর পক্ষ থেকে একটি উপহার? এই চিন্তা মাথায় আসতেই তার হৃদয় প্রশান্তিতে ভরে গেল। সে বুঝতে পারল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে এবং তার সৃষ্টির প্রতি দয়া দেখায়, আল্লাহ তাকে দুনিয়াতেও নিরাশ করেন না। এই সম্পদ তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। সে দুই হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং মনে মনে সিদ্ধান্ত নিল এই সম্পদের এক কণাও সে নিজের ব্যক্তিগত ভোগবিলাসের জন্য ব্যবহার করবে না। সেই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় গ্রামের গরিব, দুঃখী, এতিম ও বিধবাদের কল্যাণে ব্যয় করবে। ভোরের আলো তখন উজ্জ্বল হয়ে উঠেছে। তালহা তার ঝোলায় সামান্য কিছু স্বর্ণমুদ্রা নিয়ে খাদ থেকে উপরে ওঠার প্রস্তুতি নিল। সে শেষবারের মতো হরিণীও তার শাবক দুটির দিকে তাকালো। তার মায়াবী চোখ দুটি জলে ভরে উঠল। এত অল্প সময়ে এই অবলা প্রাণীদের সাথে তার এক অদ্ভুত আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হরিণীটিও যেন তার মনের অবস্থা বুঝতে পারছিল। সে আবারও রাখালের কাছে এসে তার শরীরে গা ঘষতে লাগল, যেন